বর্তমানে সারা পৃথিবীর তুলনায় সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার, সবচেয়ে বেশি দক্ষ জনবল চায়না। আমরা যে কাজটা 5 বছরের করবো, চায়নার মানুষ এটা 1 বছরে করে। এতেই বোঝা যায় চায়নার মানুষ কতটা দক্ষ। চায়নার মানুষ প্রতি বছর বছর এমন জিনিস আবিষ্কার করে সারা পৃথিবীরে চমক দেখায়। এরকম মেধাবী লোক কিন্তু আমাকে বাংলাদেশও আছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারও কম নাই, মেধাবী লোক কম নাই, শিক্ষিত মানুষ কম নাই, অনেক আছে, লক্ষ লক্ষ আছে। তারা দেশ নিয়ে ভাবে না কা, তারা দেশটা নিয়ে ভাবে না কা, তারা ভালো পরিকল্পনা কেড়ে করে না দেশটা নিয়ে। বর্তমান যুগে সারা পৃথিবী কিন্তু পরিবর্তন হয়ে গেছে গা, সারা পৃথিবী। তাহলে আমগো বাংলাদেশ পিছনে থাকবো কা? বাংলাদেশ পরিবর্তন করতে 20 বছর 30 বছর সময় লাগতো না, যদি সবাই মিল্লা চেষ্টা করে। বাংলাদেশের যত মেধাবী লোক আছে তারা যদি সবাই চেষ্টা করে, 5 বছরের ভিতরে বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব। আর বাংলাদেশও আরেকটা দিক সবচেয়ে বেশি খারাপ, অনেক মেধাবী লোক আছে অশিক্ষিত, তা করে মূল্যায়ন করতে জানে না বাংলাদেশ, কারণ তার ডিগ্রি নাই। এই শুধু ডিগ্রির কারণে অনেক মানুষ অনেক কিছু করতে চায় না, শুধু ডিগ্রির কারণে। ঠিক আছে, বাংলাদেশের মেধাবী লোকে কাজ হয়েছে, আমরাও পারতাম না, কারোর করতে দিতাম না। তারা নিজেরাও করতো না, অন্যজনে করলে ডিগ্রির উচিলা দিয়ে এটা গ্রহণযোগ্য করতো না। বর্তমানে এরকম। ভাই, আপনারা সবাই দেশটা নিয়ে ভাবেন, বাংলাদেশটা সুন্দর করি আমরা। এই অটো রিক্সা, ফটো রিক্সা, রিক্সা মিক্সা এটা বাদ দেন, বালা কিছু নিয়ে চিন্তা করেন। এ খুব সহজ। আপনারা শিক্ষিত মানুষেরা যতটা ফেস গোস করেন, আসলে এটা এত ফেসের কিছু নাই। দেশ একবার সহজ। আপনারা ক্ষমতা আছেন, চাইলেই অনেক কিছু করতে পারেন, সহজ।